গুপি ভালো বাঘা ভালো, গুপি ভালো বাঘা ভালো, আমি দেব 3 ভর 3 ভর। যা চাইবে তাই খাবে, যা চাইবে তাই খাবে, যেখানে যাবে সেখানে যাবে, যেখানে চাইবে সেখানে যাবে। তাদের সঙ্গীতে স্তব্ধ হবে, তাদের সঙ্গীতে স্তব্ধ হবে, গুপি ভালো বাঘা ভালো। এক দেশে ছিল দুজন মানুষ। একজনের নাম গুপি, আরেকজনের নাম বাঘা। দুজনেই ভীষণ ভালো গান করে, কিন্তু দুর্ভাগ্য এমন যে এই দেশে গান করাই ছিল সবচাইতে বড় অপরাধ। আজকের গল্পটা শুধু হাসির নয়, এই গল্পে আছে অপমান, ভয়, অন্ধকার জঙ্গল আর এমন এক রাত, যে রাতে দুজন সাধারণ মানুষের ভাগ্য বদলে গিয়েছিল এক নিমেষে, এক পলকে। গুপি ছিল এক গ্রামের মুদি দোকানের ছেলে। তার বাবা সারাদিন দোকানে বসে হিসেব মেলাতেন, আর গুপি দোকানের কোণে বসে চোখ বন্ধ করে গান ধরত। সমস্যা একটাই, গুপির গলা ছিল এমন যে গান শুরু হলেই মাছের কাঁটা গলায় আটকে যাওয়ার মতো অবস্থা হয় সকলের। গ্রামের লোকেরা বলতো, এই ছেলে গান ধরলে কুকুর ডেকে ওঠে। কিন্তু গুপি বিশ্বাস করত, আমার গলায় সুর আছে, শুধু লোকেরাই বোঝে না। অন্য গ্রামে ছিল বাঘা। সে ঢোল বাজাতে বড্ড ভালোবাসতো, কিন্তু বাঘার ঢোল এমন তাল নেই, সুরও নেই, শুধু আছে শব্দ, একেবারে বিকট আওয়াজ। গ্রামের উৎসবে একদিন বাঘা ঢোল ধরতে এলে এক বুড়ো কানে আঙুল দিয়ে বলে, বাবা, এই ঢোল থামাও, শিগগির থামাও, নইলে আমি মরে যাব। একদিন গুপি রাজসভায় গিয়ে গান গাইলো। ভাবলো রাজা নিশ্চয় তার প্রতিভা চিনবেন ও তাকে পুরস্কৃতও করবেন। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। কিন্তু গান শেষ হতেই রাজা গম্ভীর গলায় বললেন, কে ছেলে, দূর করো, এখনই রাজপ্রাসাদ থেকে দূর করো একে, একে যেন আর কখনো রাজপ্রাসাদের আশেপাশে না দেখি। এরপর রায় বেরোলো, গুপি দেশ ছাড়া হলো। অন্যদিকে বাঘার গ্রামেও গ্রাম পঞ্চায়েত রায় দিল, এই ঢোল আরেকদিন বাজলে বাঘাকে গ্রাম ছাড়া হতে হবে। মনের দুঃখে বাঘাও গ্রাম ছাড়লো। রাতে গুপি হাঁটছে অচেনা পথে, হাঁটতে হাঁটতে তার পা ভারী হয়ে আসছে। 3 ঘোর অপমান, রাজসভায় তাড়িয়ে দেওয়া, সব একসঙ্গে তার মাথার ভেতর ঘুরপাক খাচ্ছে। চারপাশে শুধু ঝিঝি পোকার ডাক, চাঁদটাও যেন আধখানা, আলো দিতে চায় কিন্তু সাহস পায় না। গুপি নিজের সঙ্গেই নিজে কথা বলে, গানটাই যদি অপরাধ হয়, তাহলে বাঁচবো কিভাবে? হঠাৎ দূরে শুকনো পাতার শব্দ। গুপি থমকে দাঁড়ায়, হাতের লাঠিটা শক্ত করে ধরে। হঠাৎ দেখে আরেকজন মানুষ, কাঁধে ঢোল। লোকটাও থেমে যায়। দুজনেই একে অপরকে দেখে ভয় পায়। এই জঙ্গলে, তাও আবার অন্ধকারে, মানুষ মানেই বিপদ, এই ধারণা দুজনেরই। এরপরই ধীরে ধীরে এগিয়ে আসে দুটো ছায়ামূর্তি। দুজনের সঙ্গে পরিচয় হয়। দুজনের কষ্ট শুনে দুজনেই হেসে ওঠে। এরপর গুপি বলে ওঠে, আমরা তাহলে এক। এরপর তারা হাসতে হাসতে ঢুকে পড়ে গভীর জঙ্গলে। জঙ্গলে যত ভেতরে যাচ্ছে ততই অন্ধকার বাড়ছে। গাছের ডালগুলো যেন হাত বাড়িয়ে ধরতে চাইছে। এই সময়
বাঘা ফিসফিস করে বলে, গুপি, এই জঙ্গলটা তো আমার ঠিক ভালো লাগছে না। এরপর গুপি ঢোক গিলে বলে, আমারও তো ঠিক ভালো ঠেকছে না, কিন্তু ফিরে যাওয়ার তো কোনো পথ নেই। হঠাৎ চারদিকে অদ্ভুত আলো। এই আলো চাঁদেরও না, এই আলো আগুনেরও না। মাটির ভেতর থেকে যেন নীলছে আলো উঠছে। পাতার ফাঁক দিয়ে ভেসে আসে গান, নাচ, হাসি। তবে এই গান মানুষের না। সুর আছে, কিন্তু যেন কোনো মানুষ গাইছে না। গুপি ফিসফিস করে বলে, বাঘা, এটা তো মানুষের গলা লাগছে না। এরপর বাঘা ঢোলটা শক্ত করে ধরে। তার হাত কাঁপছে। সে জীবনে প্রথমবার ঢোল বাজাতে ভয় পাচ্ছে। এরপর চারদিক থেকে ভূতেরা বেরিয়ে আসে। লম্বা, ছোট, মোটা, চিকন। কেউ গাছে ঝুলছে, কেউ মাটিতে উল্টো পায়ে হাঁটছে, কেউ আবার শূন্যে ভাসছে। সবাই মিলে নাচতে ব্যস্ত। গুপি আর বাঘা ভয়ে জমে বরফ হয়ে যায়। তারা চিৎকার করতে চায়, কিন্তু গলা দিয়ে যেন শব্দ বেরোয় না। হঠাৎ এক ভূত গুপির সামনে এসে বলে, গাও গাও বলছি। গুপি ভয়ে ভয়ে চোখ বন্ধ করে আর গান ধরে। ভাবছিল এইবার বুঝি সব শেষ। কিন্তু আশ্চর্য, ভূতেরা থেমে যায়। তাদের নাচও হঠাৎ করে বন্ধ হয়ে যায়। এরপর বাঘা ধীরে ধীরে ঢোল স্পর্শ করে, একটা তাল পড়ে। তেমনি ভূতেরা আবার নাচতে শুরু করে, আরো উন্মাদ ভাবে, আরো ভয়ঙ্কর ভাবে। এরপর চারদিক নিস্তব্ধ। সামনে ধোঁয়ার মতো অবয়ব দেখা যায়। হঠাৎ করে একটা মূর্তি বেরিয়ে আসে, তাদের দিকে এগিয়ে আসে। মাথায় মুকুট, তার চোখ জ্বলছে আগুনের মতো। সম্ভবত এটাই বুঝি ভূতের রাজা। এরপর ভূতের রাজা বলে ওঠেন, ভয় পেও না, ভয় পেও না, ভয় পেও না, ভয় পেও না। তোমাদের গান আমার ভালো লেগেছে, তোমার ঢোল আমার ভালো লেগেছে। ভয় পেও না, ভয় পেও না। গুপি আর বাঘা তা শুনে তো ভারী অবাক হলো। এরপর ভূতের রাজা বলেন, মানুষ তোমাদের তাড়িয়েছে, মানুষ তোমাদের তাড়িয়েছে। আমি তোমাদের গ্রহণ করলাম, আমি তোমাদের গ্রহণ করলাম। গুপি ভালো, বাঘা ভালো, গুপি ভালো, বাঘা ভালো। আমি তোমাদের বর দেব, আমি তোমাদের বর দেব। তা শুনে গুপি আর বাঘা দুজনেই কাঁপতে কাঁপতে বলে ওঠে, আমাদের না মানে খিদে পেয়েছে, মানে আমাদের যদি আপনি বর দেন যে আমরা যা চাইবো তাই খেতে পাবো, তাহলে ভালো হতো। আর আর মানে ওদের রাজা, আমার না গোটা পৃথিবীটা ঘুরে দেখার খুব ইচ্ছে। তার অতএব আপনি যদি এমন কোনো বর দেন যেটা আমাদের ওই মানে গোটা পৃথিবী ঘুরে দেখতে সাহায্য করবে, তাহলে খুব ভালো হতো। আর হ্যাঁ, আর ওই আমাদের মানে গান বাজনা যদি সবাই পছন্দ করে তাহলে খুবই ভালো হতো বুঝের রাজা। এরপর ভূতের রাজা হেসে বলেন, তাই হবে, তাই হবে, তাই হবে, তাই হবে, তথাস্তু। সকাল হলে জঙ্গল একেবারে উধাও, যেন কিছুই হয়নি, যেন কিছুই ছিল না এই রাস্তায়। গুপি আর বাঘা গান ধরতেই লোকজন সব থেমে যায়। দুজনেই তো ভীষণ অবাক। আপন মনে তারা দুজনেই হেসে ওঠে। এরপর তারা রাজসভায় যায়। এইবার গান ধরতেই রাজা উঠে দাঁড়ান। গোপীর গান শুনে রাজা মশাই বলেন, আহা, এমন সুর তো আগে শুনিনি। গুপি আর বাঘা রাজ দরবারে সম্মানিত হয়। এই গল্প শুধু হাসির না বন্ধু, এই গল্প আমাদের বলে প্রতিভা অনেক দেরিতে চেনা যায়, আর ভাগ্য
ভাগ্য এক রাতেই বদলে যেতে পারে। গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার আর হ্যাঁ সাবস্ক্রাইবের বোতাম ধরে ঝুলে পড়ো আর টুং করে আওয়াজ দিতে ভুলোনি জানো।